অর্থাৎ আমরা এই নিজের সঙ্গে তো মানুষ কথা বলে, আমিও বলি, আপনিও বলেন, কি ধরনের কথা বলেন এবং আপনার নিজস্ব আপনার বোঝাপড়াটা কেমন? প্রচণ্ড যখন নিঃসঙ্গ বোধ করি, নিজের সঙ্গে নিজের কথা তো বলতেই হয়। নিজের সঙ্গে নিজে একটা কথা মানুষ যদি না বলে তাহলে কিন্তু সে মরে যায়, একজন মৃত মানুষে পরিণত হয়। মানুষের সবচেয়ে বড় বন্ধু কিন্তু সে নিজেই। নিজেকে প্রশ্ন করতে হয়, নিজেকে উত্তর দিতে হয়। এবং এখন আমি ক্যামেরার সামনে কথা বলছি বলে যে আমি বানিয়ে বানিয়ে এই প্রশ্নটার উত্তর দেবো তা না। যেটা সত্য আমি সেটাই বলি, যেটা একদম সত্য সেটাই বলি। নিজেকে প্রশ্ন করি যে আসলে এই মুহূর্তে যে আমার কোনো কথা বলার মানুষ নেই, কেন নেই? থাকতেও তো পারতো। এই প্রশ্নটা সবার আগে করি। তারপরে আমার কি কি দোষে এই মুহূর্তে আমি নিঃসঙ্গতায় ভুগছি, সেই দোষগুলো নিয়ে চিন্তা করার চেষ্টা করি। অথবা এই মুহূর্তে কোনো একটা মানুষ যদি থাকতো, তাকে আমি কি বলতাম, ওই কথাগুলো আমি নিজেকে নিজে বলি। তার সাথে কি কি নিয়ে আমার কথা কাটাকাটি হতো, বাক্য বিনিময় হতো, সেই সমস্তগুলো আমি নিজেই নিজের সাথে করি। অনেক সময় খুঁজেও বেড়াই যে কাকে এই মুহূর্তে ফোন করা যায়, কার সাথে সাক্ষাৎ করা যায়। কিন্তু নিজেকে এমন একটা অবস্থায় নিয়ে গেছি যে এখন কিন্তু সবার সাথে কথা বলাও যায় না। বললে নানান রকমের বিপদ আছে, কে কোথায় ফাঁস করে দেয়, কে কোথায় ঠাস করে কে কোন কথা কোথায় লাগিয়ে দেয়, এরকমের একটা অনিশ্চয়তা কিন্তু থেকে যায়। তো অনিশ্চয়তা থেকে যাওয়ার কারণে আচ্ছা, নিজের সাথে এই নিজে এখন প্রসঙ্গটা কথা নিয়ে বলি। আসি আমরা যে মানুষে এই যে বিশ্বাস করতে পারছি না, আমি কাকে কি বলবো, কতটুকু বলবো, মেপে মেপে বলছি, একটা অটো সেন্সরশিপ কাজ করছে আমাদের মানুষের প্রতি। মানুষের এই অবিশ্বাসটা এত বেড়ে গেল কেন? এই অবিশ্বাসটা বেড়ে গেছে, এর পেছনে সামাজিক যোগাযোগের মাধ্যমে একটা ভূমিকা আছে। আমরা নিজেকে সবসময় সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রাসঙ্গিক রাখতে চাই। প্রাসঙ্গিক রাখতে গিয়ে আমরা অনেক সময় আমাদের অন্যদের ব্যক্তিগত গোপনীয়তা আমরা ভেঙে ফেলি। কেউ হয়তো রসিকতা করতে গিয়ে, কেউ হয়তো সামাজিক যোগাযোগের মাধ্যমে বলে ফেললো যে অমুক আমাকে এই কথাটা বলেছিল। এবং অনেক সময় দেখা যায় যে সম্পর্ক ছেদ হলেও অনেকে এই কথাগুলো ফাঁস করে দেয়। তো তখন দেখা যায় যে কোনো একজন ব্যক্তি গণমানুষের মনোযোগ আকর্ষণ করার জন্যে অনেকের ব্যক্তিগত ঘটনার অনেক সময় প্রকাশ করে দেয়। এই যে একটা প্রতিযোগিতা, কে কত বেশি গোপন তথ্য প্রকাশ করতে পারবে, এটা একটা। আর পারস্পরিক অবিশ্বাস, সেটা হচ্ছে যে সৃষ্টির উষালগ্ন থেকেই তো প্রত্যেকটা প্রাণী হচ্ছে সংগ্রাম মুখর, প্রতিপক্ষের উপরে হামলা করতে পছন্দ করে, নিজের পেশি শক্তি দেখাতে পছন্দ করে এবং নিজে বিজয়ী হতে পছন্দ করে। অন্যের পরাজয় দেখার আনন্দের চাইতে বড় আনন্দ তো আসলে নেই। অন্যকে হারাতে পারা, অন্যকে, ওই বীর ভোগ্যায় বসুধা বলে একটা কথা রয়েছে। সবাই তো আমরা প্রতিহিংসা পরায়ণ, প্রতিশোধ মুখর। মাঝে মাঝে মুখোশ পরে থাকি যে আমি প্রতিশোধ মুখর না, আমি প্রতিহিংসা পরায়ণ না। কিন্তু প্রতিশোধ পরায়ণতা এবং প্রতিহিংসা পরায়ণতা সবার মধ্যেই তো কম বেশি আছে। পারস্পরিক অবিশ্বাসের এই সূত্রটা আসলে সৃষ্টির উষালগ্ন থেকেই। আমরা সবাই তো আসলে হিংস্র প্রাণী। গতকালই আমার এক বন্ধুর সাথে কথা হচ্ছিল এবং সে আসলে বলছিল যে মানুষ আসলে পৃথিবীর প্রাণী না, মানুষ আসলে এলিয়েন, বাইরে থেকে কোথাও থেকে এসেছে। তার যুক্তিটা ছিল এরকম যে সে আমাকে বলেছিল যে তুই দেখ, যে যে কোনো প্রাণীরই একমাত্র চিন্তা হচ্ছে শুধু খাওয়া এবং বংশবৃদ্ধি করা। খাওয়াটা শেষ হয়ে গেলে এবং সামান্য একটু বংশবৃদ্ধিজনিত কাজকর্ম হলেই কোনো প্রাণী আর কোনো কাজ করে না, ছোটাছুটি করে না, নিজের মতো করে বিশ্রাম নেয়। কিন্তু আমাদের দিকে চেয়ে দেখ, আমাদের এত বাড়িঘর, আমাদের এত চাকরি বাকরি, আমাদের পদোন্নতি, আমাদের বদলি, আমাদের সংসার, আমাদের ব্যাংক বিমা, আমাদের গণমাধ্যম ইত্যাদি কোনো কিছুই কিন্তু পৃথিবীর সাথে সামঞ্জস্যপূর্ণ না। পৃথিবীর অন্যান্য প্রাণী একদিকে, মানুষ একদিকে। এই যে মানুষের মধ্যে যে প্রতিযোগিতা, ওর কথাটা আমার খুব পছন্দ হয়েছে যে আসলে মানুষ পৃথিবীর প্রাণী না, মানুষ হচ্ছে এলিয়েন। এটা আসলেই তো, অন্যান্য প্রাণীর তো এত সব চাহিদা নেই, মানুষের কেন এত চাহিদা?